আমি মাঝখানে ফাটিয়ে ফাটিয়ে বের করে নিয়েছি। আর এখানে দেখো সব লঙ্কার আমার হয়ে গিয়েছে। এখানে আলুর পুর বানাবো একটা। এখানে নিয়ে নিয়েছি চীনাবাদাম আর এখানে দুটো সিদ্ধ আলু। এভাবে করে আলিয়ে হাতের সাহায্যে আর একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিব পুরটা বানানোর জন্য। এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর পুরটা তো এত সুন্দর হয়েছে, পাকোড়াটার মধ্যে ঢুকিয়ে বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। এই যে দেখো কত সুন্দর পুর বানিয়ে নিয়েছি। এখানে আছে বেসন, চালের গুঁড়ো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে সামান্য জল দিয়ে বাটার বানিয়ে নিব। এখানে কিন্তু খুব পাতলা করতে হবে না, যেমন বেগুনি ভাজি ওভাবেই বাটারটা তৈরি করতে হবে। একটু সামান্য সামান্য জল দিয়ে আমি বাটারটা তৈরি করে নিয়েছি, একদম ঘন না পাতলাও না, ঠিক মতন করে করে নিয়েছি। এভাবে করে এখন আমি ঢুকাবো লঙ্কাগুলোর ভিতরে, যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা একটা একটা করে ঢুকিয়ে ঢুকিয়ে আর বাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে, আর তেল তো দিয়ে দিয়েছি কড়াইয়ে, এর মধ্যে দিয়ে দিব এখন সবগুলো। দেখো কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ লাগে খেতে। কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখবা, খুব সুন্দর লাগে খেতে। ওই লঙ্কার চপলা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এত সুন্দর হয়েছিল, আমি বানিয়েছিলাম, আপনারাও বানাবে, আমি বলছি খুব সুন্দর হয় খেতে। এভাবে করে সব লঙ্কাতে আমি ঢুকিয়ে দিয়েছিলাম আলুর পুরগুলো, ঢুকিয়ে দিয়ে বেসনে ডুবিয়ে ডুবিয়ে আর এখন কড়াইয়ে দিব। তেল ওইদিকে আমার গরম হয়ে গিয়েছে, এখন কড়াইয়ে ছেড়ে দিব। একটা একটা করে খেতে যে সুন্দর হয়েছিল, আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবা কত সুন্দর একটা টেস্ট হয়েছিল। আর এখানে আমি হাই আছে একদম তেলটা গরম করে রেখে দিয়েছি। আর এই যে এখন লঙ্কাটা দিয়েছি, একদম জিরো করে দিয়েছিলাম, যেন লঙ্কাটা যেন নাল না হয়ে যায়, পুড়ে টুড়ে না যায়। একদম কম আছে লঙ্কাটা ভালো করে পাকিয়ে নিতে হবে। ভিতরে লঙ্কা আছে সিমলা মরিচের মতনই তো, এটা একটু মোটা মোটা থাকে, তার জন্য একটু কম আছে, ভালো করে টাইম নিয়ে একটু পাকিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও একদম খুব সুন্দর হয়েছিল। আর চালের গুঁড়ো দিয়েছিলাম না, খেতে একদম মুড়মুড় হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। আর এই যে দেখো কত সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আপনারাও সেম এইভাবে করে ভাজবা, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর একটু টাইম নিয়ে ভাজবা, ভিতরের লঙ্কাটা যেন সিদ্ধ হয়ে যায়। এত সুন্দর হয়েছিল খেতে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর আপনাদের দাদা ভাই বসে গেছে খেতে, আর বাচ্চাগুলো খেয়েছিল। আর এই যে আপনাদের দাদা ভাই খেয়ে বলছে কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছিল কিন্তু ওর মুখের দেখে বুঝতে পেরে যাবা, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ভিতরে আলুর পুরটাও একদম বেরিয়ে যায়নি, খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গিয়েছিল। ভিতরে শিমলা মরিচের মতন ওই লঙ্কাটা যে থাকে ওটাও সিদ্ধ হয়ে গিয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবা।